মাদক দ্রব্যের চাষ হবে? তোরা কি ঘাবড়ে গেলে নাকি? আবার কিছু নেই। আমি তো রাজ পরিবারের লোক, আমি তোমাদের বলছি এ বিষয়ে রাজরানী কোনো আপত্তি করবেন না। আপত্তি করবেন না? ঘটা করে রাজরানী শিবের গাজন গাইলেন আর ফসল হবে, তা নিয়ে কখনো রাজরানী আপত্তি করেন? সবই ওনার ইচ্ছে। রাজরানী, এবার আপনি পথে বসবেন, কেউ আটকাতে পারবে না। আমি পালাবো ওঠান, আপনার কোনো পাইক আমায় ধরতে পারবেন না। এই জঙ্গল আমার চেনা, এই হাটে দাদু মতো চেনা। আপনি ভালো করে এই জঙ্গলকে চেনেন না, আমি চিনি কিন্তু। এ তো মাদক দ্রব্য, তাই না? কিন্তু এই জিনিস কার? আমাদের অঞ্চলে এই ব্যবসা চলছে আর আমরাও জানি না। জানতে হবে দয়ারাম দাদা, জানতে হবে যে আমাদের অঞ্চলে এ দ্রব্য চাষ হচ্ছে নাকি শুধু পাচারের জন্য আমাদের ঘাট ব্যবহার হচ্ছে। বিশাল ঠাকুরপো কি তাহলে খুব বড় একখানা খেলা সাজাচ্ছে? এতদিন ধরে মহল থেকে দূরে, ছোট হুজুরের সঙ্গে নিত্য যোগাযোগ, আর আমার মুখোমুখি হলে দুজনের মুখে একই কথা, যে আমি এক তুচ্ছ মেয়ে মানুষ হয়ে তাদের মাথার ওপর ছড়ি ঘোরাচ্ছি। তবে কি এক বড় ফোন দিয়ে আসছে সে? আবার এদিকে ছোট হুজুর আর ফুরনবা কোথায় গেলেন? কিছু বুঝতে পারছি না। রাজরানী, কোনো খবর পেলেন দয়ারাম দাদা? না রাজরানী, গুপ্তচরেরা সঠিকভাবে কোনো খবর দিতে পারেনি। তবে সারা নাটোর জুড়ে চিরুনি তল্লাশি চালিয়ে একটাই খবর পাওয়া গেছে, দেবীপ্রসাদকে মুর্শিদাবাদের দিকে যেতে দেখা গেছে। এছাড়া আর কোনো খবর তো পাওয়া যায়নি। কেন মুর্শিদাবাদের দিকে? কেন? কার সাথে সংযোগ স্থাপন করতে যাচ্ছে সে? আমি নিশ্চিত যে জগৎ শেঠ মহাশয় তাকে প্রশ্রয় দেবে না। তাহলে উজির সাহেব নাকি অন্য কেউ? সময় নষ্ট করা যাবে না দয়ারাম দাদা, এই ধাঁধার সমাধান আমাদের শিগগিরই করতে হবে। জানতে হবে দেবীপ্রসাদ মৈত্র ঠিক কার সঙ্গে হাত করতে যাচ্ছে। রঘুরাজার কথাই শিরোধার্য। বৌরানী হয়ে নয়, রাজরানী হয়ে ভাবতে হবে আমায়। এই ব্যক্তিগত সম্পর্ক ভুলে গিয়ে রাজধর্ম পালন করতে হবে। আমি শপথ করেছি, সব বিপদের হাত থেকে নাটোরকে রক্ষা করব আমি। সে যখন আবার জিজ্ঞেস করবে যে আমার বাবা ঠাকুর কোথায়, আমার কথা না হয় তুমিও কি বলো বাবা? তুমি আমার কোলে এলে আমি তোমায় এক রাজার গল্প শোনাবো। সে আসছে মহারাজ, আপনাকে দেওয়া কথা আমি রেখেছি। তাকে এক বীরের গল্প যে শোনাতে হবে আমায়। জানেন, এখনো মহাভারত পাঠ হলে আমি তাকে জিজ্ঞেস করি যে সে শুনতে পাচ্ছে কিনা। পুত্র সন্তান হোক আর কন্যা, তাকে ঠিক আপনার মতন বীর তৈরি করব আমি। আমার কথা রইল আপনার কাছে। কোথায় চললে? রাজসভায়।
রাজসভায় যাব না? ইন্দুবু, মেয়ে রাজসভায় যাচ্ছে। যেখানে বিচারে থেকে নামা বারণ, সেখানে সে নাকি রাজসভায় যাবে। তা কোন সাহসে তুমি রাজসভায় যাচ্ছ শুনি? ও মা, এখন আমার ঘরে বসে থাকলে চলবে বলুন? আমার যে কত দায়িত্ব। বুঝেছি, খুব দায়িত্ব। আর যে আসছে তার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই। জানি তুমি রাজরানী, তোমার অনেক দায়িত্ব আছে, কিন্তু আমিও মা, আমারও তোমাদের দুজনের প্রতি অনেক দায়িত্ব। কি বলো তো, সত্যি কথা, আমার কালিকা রামকান্ত কেউ তো নাই। আর ঈশ্বর আমাকে শুধু বাঁচিয়ে রেখেছে এই বংশের মুখ দেখবো বলে, তোমাদের জন্য। জানি আমি কিছুই করে উঠতে পারিনি। এখন যদি তোমরা নিজেদের শরীর যত্ন না করো, অসুস্থ হয়ে পড়ো, তা আমার অবস্থাখান কি হয় তোমরা জানো নিশ্চয়ই। আমাকে তো কবিরাজ মশাই বলে গেছেন আমি একেবারে ঠিক আছি। হ্যাঁ, বলে গেছেন, কিন্তু আমার মন মানে নে। আমি মেজো ঠাকুরবোর সাথে কথা কইব। না মা, এমন করবেন না, দোহাই আপনার। দেখুন, খুড়ো মশাই আমায় এত স্নেহ করেন, আপনি যদি গিয়ে বলেন তাহলে উনি আমায় বিশ্রাম দিয়ে দেবেন। কিন্তু আমি যে মহারাজের দীক্ষায় দীক্ষিত, একই মেয়ে মানুষ বলে কম গঞ্জনার শিকার হতে হয়নি এই রাজবাড়িতে, আপনিও জানেন। এখন যদি তার উপরে আবার বিরতি চাই তাহলে তো না মা। আর তাছাড়া এক বীরকে জন্ম দিতে গেলে বিরতি নিলে চলে না। তোমার এই কথা আমাকে যেমন সাহস যোগায়, তেমনি ভয়ও ডরায় আমায়। মা, আমি জানি আপনি গিয়ে যদি খুড়োমশাইকে বলেন তাহলে উনি আপনার কথা শুনবেন, কিন্তু এই দায়িত্ব তো আমি নিজের থেকে পালন করতে চেয়েছি, আমার উপর তো কেউ চাপিয়ে দেয়নি। নাটোরের প্রজাও তো আমার সন্তান, তাই এই দায়িত্ব আমায় পালন করতে দিন মা, পালন করতে দিন। যাইতে দাও, যাইতে দাও। ওই কথায় বলে না, পিপিলিকার ডানা গজায় মরিবার জন্য। আরে মাইয়া মানুষের বারবারণ তো হয়, এও মরিবার জন্যই। পিসিমা, এই কথাখানা আপনি ভালোভাবেও বলতে পারতেন। আই দেখো, আমি তো কোনোদিনই মন রক্ষা কথা কইতে পারি না, সে তো তোমরা জানোই। যেতে দাও, বুঝলে, যেতে দাও। তারপর পড়ুক, আচার খাক, ঝাপাড়ি হোক। বললো না, মুখ সামলে কথা কও। পিসিমা, অপরাধ নেবেন নে। আপনার মনে হয়নি হুল্লোড়াইয়ের এবার মুখে লাগাম দেওয়া উচিত? সে বোধহয় ভুলে যাচ্ছে যে কোথাকার কথা কোথায় কইতে হয়। হ্যাঁ, লাগাম দিয়া কইছে। লাগাম যারে দেওয়া তাই তো দাও নাই, হক করে যা চোখে দেখছে তাই কইতেছে। পিস ঠাকমা, একজন সন্তান ভূমিষ্ঠ হয় নাই অহনো, দিনের আলো দেখে নাই, তারে নিয়া তার মৃত্যু কামনা করতে আপনি গো মুখে বাঁধে না কম দেখি। তাই দেবো, যার সন্তান তার কোনো হুঁশ আছে? ঈশ্বরী, তুমি বোধহয় ভুলে গেছো বড়রা কথা বললে ছোটদের কথা কইতে নেই। আর তোমার আর ফুল্লরার কথা একেবারে সাজে না। আচ্ছা, আপনারা এত বিবাদ করছেন কেন বলুন তো? অপরাধ নেবেন না পিসি ঠাকমা, কিন্তু আমার সন্তানকে রক্ষা করতে আমি ঠিক পারবো। আফসোস শুধু একটাই যে সেদিন আমি যদি যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকতাম, আমার মহারাজকেও আমি সঠিকভাবে রক্ষা করতাম। মহারাজকে রক্ষা করতে পারতাম। আরে এই যে কথায় কয় না, কত মাইয়া তো প্রসব করার সময় মহিলাই যায়।